600 বছরের পুরাতন একটা মসজিদ। এই মসজিদ এলাকায় শুধু হুই মুসলিম যারা তারাই বেশিরভাগ থাকে। আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক। আই হোপ ইউ আর ভেরি গুড। আজকে আমি একটা মসজিদে আসছি। এটা আমার ক্যাম্পাস থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এটাও বেইজিংয়ে আরেকটা ডিস্ট্রিক্ট, যেটা হলো ফাংশন ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের সবথেকে বড় একটা মসজিদ তৌতিয়ান মসজিদ। এই মসজিদে আজকে জুম্মার নামাজ আদায় করার জন্য আসছি। শুধু এই জুম্মার নামাজ আদায় করার জন্য এই মসজিদে আসছি। বিশাল বড় একটা মসজিদ। এই মসজিদের হিস্ট্রি অনেক বিশাল বড়। আজকে এই মসজিদটা আমি এখানে জুম্মার নামাজ আদায় করব এবং তার সঙ্গে এই মসজিদের কিছু হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব। এটাও খুবই পুরাতন একটা মসজিদ, 600 বছর আগের একটা মসজিদ। এই মসজিদের বাউন্ডারির ভিতরে প্রবেশ করছি, কিন্তু মেইন হলে এখনও যাইনি। মেইন হলে যাইতে হলে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে। এটা হলো মেইন গেট। এখানে এই মসজিদের সম্ভবত দুটো গেট দেখলাম, ওইদিকে একটা, এই দিকে একটা। এটা হলো মেইন গেট। এটার সামনেই হলো রোড, মেইন রোড হলো মসজিদের ভিতরেই, বাউন্ডারির ভিতরে, বাট এটা মসজিদের বাইরের অংশ। মসজিদের প্রথম গেটে এগুলো অনেক নোটিশ এখানে দেওয়া, সম্ভবত এখানকার সব নিয়ম কানুন এখানে দেওয়া। এটা হলো নামাজের সময়সূচি। ও না, এটা হলো আপনি যদি ভিজিট করতে যান এখানে চিনসি সানগন শিচিয়ান, এখানে যদি আপনি মসজিদে ভিজিট করতে চান তাহলে সকাল 8টা থেকে 11টা, দেন 2টা থেকে 5টা, এইভাবে এখানে আপনি ভিজিট করতে পারবেন। আবার এদিকে হ্যাঁ, আসসালামু আলাইকুম, এখানে আপনি ভিজিট করতে পারবেন। এখন ভিতরে প্রবেশ করি। এটা ওয়াও মাশাআল্লাহ, মসজিদের প্রথমেই এটা ভিউ আমাদের মক্কা কাবা শরীফ। মাশাআল্লাহ, আমাকে স্ক্যানার হয়ে ঢুকতে হবে, স্ক্যান করে ঢুকতে হবে। এখানে আরও মুসল্লি আসছে এখানে। ও মাশাআল্লাহ, এদিকে সম্ভবত উজুখানা। আমি যেহেতু উজু করে আসছি আর উজু করা লাগবে না। এখন ডিরেক্টলি মেইন হল এইটা সম্ভবত। এখন মেইন হলে প্রবেশ করি। মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এটা হলো মসজিদের বাউন্ডারি। মসজিদের ভিতরে অনেক ঘর দেখতেছি। এটা হলো মেইন হল, যেখানে আমরা নামাজ পড়বো। এটা হলো সেটা। আর মসজিদের এটা হলো আরেকটা গেট। সব থেকে ওই গেটটা বড় মনে হচ্ছে, ওইদিকে একটা গেট, এটাও একটা বড় গেট মনে হচ্ছে। আর গেট দেখতেছি না। মাশাআল্লাহ, বিশাল বড় একটা মসজিদ। এই মসজিদটা অনেক পুরাতন, এর ইতিহাস অনেক বড় ইতিহাস। দেখে এখন নামাজের অলমোস্ট সময় হয়ে গেছে। এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এখনও 30 মিনিট বাকি আছে নামাজের। সময়মাত্র 1টা বাজে, 1টার দিকে জামাত শুরু হবে। মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এখন এখানে ইমাম সাহেব হলো হাদিস বয়ান করতেছে। এখনও যেহেতু সময় হয়নি, এই জন্য মুসলিম এখনও সে একটা মুসল্লি আসেনি, সবাই তো এক এক করে আসতেছে। মাশাআল্লাহ, নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম আলহামদুলিল্লাহ। আর মসজিদটা অনেক বিশাল বড়। এই মসজিদের ভিতরে প্রবেশ করে মনে হচ্ছে আমি কোনো এক রাজপ্রাসাদে প্রবেশ করছি। মসজিদের চতুর্দিকে শুধু আপনি একটা জিনিস দেখতে পারবেন, ক্যালিগ্রাফি চতুর্দিকেই অনেক জোস। স্পেশালি হলো এই উপরের পার্টটা হলো জোস একটা পার্ট, সুন্দর একটা দেখা যাচ্ছে। আর এই মসজিদটা শুধু গোল্ডেন কালার দিয়ে মেক করা। আপনি জানেন মসজিদ চীনের প্রত্যেকটা মসজিদে হলো নারীদের নামাজ পড়ার জায়গা আছে, ঠিক তেমনই এখানে 2টা জায়গা আছে। এই যে একটা জায়গা, এর ভিতরে হলো নারীরা নামাজ পড়তে পারবে, ওইদিকে আরেকটা, ওইখানে হলো নারীরা নামাজ পড়তে পারবে। আপনি নামাজ পড়ার পর মসজিদের ভিতরে আর থাকতে পারবেন না। মসজিদ ইতিমধ্যে ক্লোজ করে দিল। ইনি মসজিদের টেক কেয়ার করা সম্ভবত। আমাকে বলতেছে আর থাকা যাবে না, এই জন্য মসজিদ থেকে বাইরে আসলাম। এখানে যেহেতু চীন একটি মুসলিম কান্ট্রি না, এই কারণে এখানে শুধু নামাজের টাইমটা শুধু আপনি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন, আদারওয়াইজ আপনি মসজিদের ভিতরে থাকতে পারবেন না। এটা ডাজন্ট ম্যাটার, আমি মনে করি এটা ঠিক আছে, কারণ এটা মুসলিম কান্ট্রি না। একটু নিয়মকানুনের ব্যাপার স্যাপার আছে, কারণ সবাই আবার প্রবেশ করতে চায়। তবে আরেকটা বিষয় আমি দেখলাম, মসজিদের সামনে
আপনি যদি এই মসজিদটা ভিজিট করতে চান, আর ওখানে ওরা নিজে থেকে ট্যুর গাইড দিবে আপনাকে, ওইখানে সব কিছুই ওইখানে দেওয়া আছে, এরা নিজে থেকেই সব কিছু টেক কেয়ার করতেছে, হ্যান্ডেল করতেছে। জোস একটা ব্যাপার, বিশাল বড় একটা মসজিদ, আর মাশাল্লাহ মসজিদটা অনেক ক্লিন। আমি মাঝে মাঝে আমাদের বাংলাদেশের সব থেকে বাইতুল মুকাররম মসজিদ, বাংলাদেশের সবথেকে বড় মসজিদ আমরা যেটা ভাবি, মসজিদের বস বাইতুল মুকাররম মসজিদ, সেই মসজিদের ভিতরে মাঝে দেখি অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে। শ্যাম, এটা মাঝে মাঝে নিজেরই লজ্জা লাগে যে একটা মসজিদ পর্যন্ত আমরা ক্লিন রাখতে পারি না, আর মসজিদের ভিতরে ঢুকলেও আমরা ক্লিন রাখতে চাই না, অথচ এটা বিশাল বড় একটা মসজিদ। দেখেন আপনি মসজিদের ভিতরেও কত পরিষ্কার, কত ক্লিন আর সুন্দর দেখা যাচ্ছে, আর বাইরেও কত ক্লিন, সেটা তো আমার ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো মসজিদের আদার সাইড। আমি আরেকটা বিষয় দেখলাম, মসজিদের এখানে অনেকগুলো স্টোন, এখানে অনেকগুলো পাথর, আমি জানি না এগুলোর সম্ভবত কোনো হিস্ট্রি আছে, হয়তো এখানে অনেকগুলো পাথর, এই যে এখানে পাথর, অনেক পাথর, হয়তো কোনো এর ইতিহাস অবশ্যই আছে। অনেকগুলো পাথর এই সাইডগুলো, এটা পুরোটাই পাথর। আপনি চাইলে এই জায়গাটা আসতে পারেন, এটা কিন্তু একটা 600 বছরের পুরাতন একটা মসজিদ। এই মসজিদ এলাকায় শুধু হুই মুসলিম যারা, তারাই বেশিরভাগ থাকে। এই মসজিদটা হলো হুই মুসলিমরা প্রতিষ্ঠিত করে, স্থাপন করে। এই মসজিদটা হলো 2010 সালে নতুন করে আবার নির্মাণ করা হয়। এই যে এটা 2000 সালে এই মসজিদটা চীনের সরকার স্বীকৃতি দেয়, একটা মুসলিমদের বড় ঐতিহাসিক মসজিদ হিসাবে স্বীকৃতি দেয়। দেন 2010 সালে এই মসজিদটা আবার নতুন করে নির্মাণ করা হয়, এই সেম এই যে এটা যেটা এখন দেখতেছেন, এটা 2000 স্পেশালি গুম্বাজ। আমি গতকাল যেহেতু রাতে আসছি, গতকাল রাতেও ভিজিট করছি, রাতের দৃশ্যটা তো আমার ক্যামেরা দিয়েই দেখতে পাচ্ছেন, কত জোস রাতের ভিউটা, মাশাআল্লাহ জোস। আর এখানে সম্ভবত এখানে অনেক কিছু দেওয়া আছে, দ্য সাউথ এন্ড বিল্ডিং, বিল্ডিংয়ের পুরো একটা ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই মসজিদটা আপনি চাইলেও ভিজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, এনি টাইম। তবে সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত মসজিদটা ওপেন থাকবে, এর ভিতরে আপনি ভিজিট করতে পারবেন। তবে আপনি মেইন হলে শুধু যখন আপনি নামাজের টাইম হবে শুধু তখন আপনি প্রবেশ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এর ভিতরেই আছি, মসজিদের বাউন্ডারির ভিতরে। এটা আরেকটা সাইডটার ভিতরে আপনি মসজিদের ভিতরে রেস্টুরেন্ট পাচ্ছেন। বাহ, এই ফার্স্ট আমি এরকম দেখতেছি একটা মসজিদের ভিতর যা লাগে সব কিছুই আছে। দেখি মসজিদের রেস্টুরেন্টে কী কী আছে। 你好，你好，你好。这是能吃饭吗？可以可以可以。啊，可以。里边呢，好小柴你去。এটা হলো মসজিদের ভিতর রেস্টুরেন্ট। তো এখন লাঞ্চ টাইম, অনেক খিদাও লাগছে, তাই ভাবলাম এখানে লাঞ্চ করে নেই। এখানে অর্ডার করছি। এখানে কিছুটা বাংলাদেশের যে হলো মকলাই, যেটা আমরা বলি, মকলাইয়ের মতো লাগতেছে, তবে এর ভিতরে কিছু আছে। ও জোস, এটা হলো গরুর মাংস, কিছু পেঁয়াজ সবগুলো একসঙ্গে আছে, জোস একটা পার্ট। এটা হলো কিছুটা মকলাইয়ের মতো। এখন এটা ট্রাই করবো, হাউ ইজ ইট। ওকে, অনেক গরম। চীনের মোগলাই ডেফিনেটলি একদম এর 100% এটার মোগলাই সেম ফ্লেভার, সেম ওর টেস্ট সেম লাগতেছে। তবে আমার বাংলাদেশের মোগলাই হলো ডিমের মোগলাই, এখানে আমি গরু মাংসের মোগলাই খাচ্ছি, সেম। আই এনজয় ইট। এই মসজিদের রেস্টুরেন্টে লাঞ্চ করা শেষ, এখন ক্যাম্পাস ফিরে যাইতে হবে। এখন আমি ক্যাম্পাস থেকে 50 কিলোমিটার দূরে, প্রায় 2 ঘন্টার জার্নি। আমাকে 2 ঘন্টার জার্নি করে এখন আবার ক্যাম্পাসে যাইতে হবে। স্পেশালি এখানে যত মুসলিম আছে এরা সবাই হুই মুসলিম, আর বেসিক্যালি এই মসজিদটা সবাইকে তৌতিয়ার মুসলিম আর হুই মুসলিমের মসজিদ হিসেবে সবাই বেশিরভাগ চেনে। আজকে এই 600 বছর পুরনো মসজিদ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সিয়া, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে অ্যাগেইন। জুম্মা মুবারক। আল্লাহ হাফেজ।